তোরে আমি বললাম পাখির ডাক দিতে, তুই কাকের ডাক দিলি? দূরও যা, আপনি শরম নাই? এই বসন্তকালে মানে ফাগুন মাসে তাল? মুখ দিয়া কাউয়ার ডাক বেরিয়ে গেছে গা। এখন সে মারা যাওয়ার পর তার বিয়ে করা আপন বউ হয়েছে 3 জন। মেয়েরা ছেলেদের মন বুঝে না, আর ছেলেরা মেয়েদের পরিস্থিতি বুঝে না। আর ঠিক তখনই দেশে যুদ্ধ শুরু হয়ে গেল। তুমি তো হলো বাংলা সিনেমার ডায়লগ, এখন যুদ্ধের কাছে চাইতেছো কে? আমি চোর না, আমি হলাম সেটিং ম্যান। সে আমার বন্ধুকে রাস্তায় একা পেয়ে যুদ্ধর গল্প বলে রীতিমতো মানসিক ধর্ষণ করছে। তোমার মাথা আমার মুন্ডু। তোমার বাপ চাচারা আগে কে কি ছিল সবই আমার জানা আছে। তুমি যেন কে? আরে আমি তোর একমাত্র ঘনিষ্ঠ বন্ধু মিঠুন। মিঠুন চক্রবর্তী, সে তো ইন্ডিয়ান নায়ক, সে বাংলাদেশে কি করতেছে? বাবা, আমাকে পড়তে দাও, তোমার গল্পটা আমি কাল শুনবো। যুদ্ধের সময় আমি বন্ধু তোরে আমি এখন হানিফ বাবার দোকানে যাই একটা কোরা করে রং চা খাওয়ামু। আরে বন্ধু, এই আমার সাথে মেলায় যাবে? আর ডাকাতরা উল্টো পুলিশদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে। আমি রাস্তা না পাইয়া সোজা পুকুরে যাব। শুনেন চাচা, এই মিঠুন আর আপনার মেয়ে পুতুল দুজন দুজনকে অনেক ভালোবাসে। রাতে ডাকে ভুতুম পাখি, রাতে ডাকে লক্ষ্মী পেঁচা, কিন্তু রাতের বেলা কাকের ডাক। এই জালার প্রাণের জয় না বন্ধু। আমি মরি আমার যন্ত্রণায়, আর সে এসেছে তার যুদ্ধ নিয়ে। যুদ্ধের সময় আমি আর বলুন, তোমার বাবা তো তোমার দরজার বাইরে আমাকে জেরা করছে। জীবনটা সাবানার সিনেমার মতো হয়ে গেছে, খালি দুঃখ আর দুঃখ। আগে পড়াশোনাটা শেষ করো, তারপরে বিয়ে।